আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন বন্ধু, নতুন একটা ভিডিও। যদিও ভিডিও করা অনেক আগের, আপনারা জানেন আমি গত সপ্তাহে খাগড়াছড়ি, সাজেক, মানিকছড়ি এই অঞ্চলটা ঘোরাঘুরি করছি। তখনকার করা। ঢাকা থেকে আমি দুপুর 2টা বাজে রওনা দিয়েছিলাম। উদ্দেশ্য হলো খাগড়াছড়ি। আপনার বারিয়ার হাট যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হওয়ার পরে আমি সন্ধ্যাবেলা যাত্রা শুরু করি খাগড়াছড়ির উদ্দেশ্যে। তখনকার এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, পাহাড়ি রাস্তা, কত সুন্দর না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাস্তা যদি একটু সরু, তারপরও কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ। পাহাড়ের রাস্তাগুলো মেন সমস্যা কি জানেন? আপনি চলতেছেন চলতেছেন, হঠাৎ করে বাঁক চলে আসবে। এটা হলো বড় সমস্যা, বাঁক চলে আসবে। হঠাৎ করে বাঁক চলে আসার কারণে ওই মোচড়টা ঘুরতে আপনার অনেক কষ্ট হবে, গাড়ি হয়ে যাবে স্লো। যার কারণে আপনার অনেক কষ্ট হবে এবং উঁচু নিচু রাস্তা, যার দরুন আপনাকে ধীরে 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 চলাটাই উত্তম। আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, হঠাৎ হঠাৎ গাড়ি চলে আসবে। দেখতে পাচ্ছেন কি কি ভয়ঙ্কর মোড়গুলো দেখতে পাচ্ছেন? পাহাড়ের মোড়গুলো এরকমই হয়। এই যে এক ভদ্রলোক নামাজ পড়ে যাইতেছে, দেখেন এই যে নিচের দিকে নামতেছি, এই যে নিচের দিকে নামতেছি, দেখছেন কতটা নিচে নামতেছি? আপনাদের ভিডিওতে বোঝানো যাবে না। অনেক নিচে নেমে যেতেছি, অনেক নিচে, অনেক নিচে, এক টানা নামতেছি। দেখতে পাচ্ছেন? এক টানা নামতেছি। এখনো কিন্তু নামতেছি, নামতেছি কিন্তু নামতেছি, এখনো নামতেছি, এখনো নামতেছি, এখনো নামতেছি। কত বড় ঢাল দেখেন পাহাড়ে, এখনো নামতেছি। এই গিয়ে সমতলে আইছি। আবার এই যে বামে মন নিব, আবার নামবো। এই যে দেখেন নামা শুরু হয়েছে। দেখেন পাহাড়ি রাস্তাগুলো এরকম, দেখতে পাচ্ছেন? তো পাহাড় অঞ্চলে আসলে রাতের বেলা ভ্রমণ না করাই উত্তম। যেহেতু আমার পূর্বের অভিজ্ঞতা ছিল পাহাড় অঞ্চলে গাড়ি চালানোর, যার কারণে আমি সাহস করেছি। নর্মালি পাহাড় অঞ্চলে রাতের বেলা, বিশেষ করে অপরিচিত রোডে না যাওয়াটাই উত্তম। দেখতে পাচ্ছেন বাঘগুলো? এখন কিন্তু আস্তে আস্তে অন্ধকার চলে আসতেছে, কারণ আমরা আস্তে আস্তে গভীর পাহাড়ের ভিতর ঢুকে যাচ্ছি, যার কারণে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো রোড সাইনগুলো অনেক সুন্দর। এখানকার সড়ক বিভাগের লোকজন অনেক সুন্দরভাবে রোড সাইনগুলো দিয়ে দিয়েছে। এই যে বামে মোড়। এখানকার সিএনজি গুলো অনেক দ্রুত চলে, জানেন? সিএনজি গুলো এত দ্রুত চলে বলার মতো না। কারণ হলো এখানকার সিএনজি গুলো কিন্তু গ্যাসে চলে না, এটা সব তেলে চলে, যার কারণে এদের চলাফেরা অনেক সুবিধা। এই জায়গাটা একটু সমতল। তো যারাই যাবেন, আসলে বাইক নিয়ে যাওয়াটা এখন রিস্ক। গত সপ্তাহে শুনলাম যে একটা ছোট ভাই নাকি পাহাড় থেকে পড়ে গেছে স্লিপ কেটে, মোটরসাইকেল নিয়ে। শোনার পরে মনটা খুব খারাপ লাগলো। সে বেঁচে নাই, যদিও আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো পাহাড় অঞ্চলে আসলে বর্ষাকালে যাওয়াটা রিস্ক। অনেক থাকে তো, পাহাড়ি ঢল নামে রাস্তার উপরে, রাস্তা থাকে একদম স্যাঁতস্যাঁতে। আর অনেক করতে হয় তো, টান তো গাড়ির শক্তি প্রয়োগ করতে হয়, তো দেখা যায় স্লিপ কাটলে সমস্যা। সুতরাং আসলে বর্ষাকালে কেউ পাহাড়ি অঞ্চলে যাবেন না। আর ভ্রমণ করতে হলে শান্তি পরিবহন আছে, শান্তি পরিবহনে আপনারা চলে যাবেন খাগড়াছড়ি, খাগড়াছড়ি থেকে চাঁদের গাড়িতে চলে যাবেন সাজেক। এটা সবচেয়ে নিরাপদ, কারণ ওরা এক্সপার্ট এইসব বিষয়ে গাড়ি চালানোর। আর নতুন যারা, তাদের জন্য সমস্যা। দেখুন এই যে কি পরিমাণ খাড়া, আপনাদের বুঝাইতে পারবো না। পাহাড়ের বাঘগুলো আর ডানে বামে যে কি পরিমাণ মানে নিচু, এগুলো বোঝাতে পারবো না। অনেক অনেক
স্বচক্ষে না দেখলে আসলে এটা বোঝানো কঠিন। যাই হোক, পাহাড়ি রাস্তায় অবশ্যই সাবধানে চলাফেরা করবেন। যে কোনো রাস্তায় সাবধানে চলাফেরা করাটাই উত্তম, সাবধানের মাইন নেই। আর যদি হয় পাহাড়ি রাস্তা এরকম আঁকাবাঁকা পথ, তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং সবসময় সব ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উত্তম, আমি মনে করি আমার দৃষ্টি থেকে। এই জন্য আপনারা যার যার অবস্থান থেকে সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আর মাঝে মাঝে ভ্রমণ করবেন, ভ্রমণ করলে শরীর মন সব কিছু ভালো থাকে। আর বিশেষ করে এইসব অঞ্চলে যাওয়াটা ভাগ্যের ব্যাপার। তাই সবাই যার যার অবস্থান থেকে সময় পেলে অবশ্যই ঘুরতে বের হবেন। দেখুন কত সুন্দর একটা পরিবেশ, আস্তে আস্তে আলো চলে যাচ্ছে। দেখুন এখন কিন্তু অন্ধকার হয়ে যাচ্ছে। পাহাড়ি লোকজন দেখেন খালি গায়ে কিভাবে চলাফেরা করে, ওদের দেখলেও ভয় লাগে রাতের বেলা। দেখুন হঠাৎ করে পাহাড় দিয়ে নেমে রাস্তায় দাঁড়িয়ে গেছে, মানে যে কি যে একটা অবস্থা, মানে বলে বোঝাতে পারবো না। পাহাড়ি লোকজনের অনেক সাহস বাবা। আর ওদের একটা লোকও দেখলাম না অনেক মোটা মোটা স্বাস্থ্যকর, এরকম একটা লোকও দেখিনি, সবগুলোই চিকন চাকন। বরং আমরা যারা আছি আমরা অনেক মোটা স্বাস্থ্য। যাই হোক, শুভকামনা সকলের জন্য, ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। মহান আল্লাহ সবার মঙ্গল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি উপভোগ করার জন্য। আল্লাহ হাফেজ।